বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বাদ। শুরু হচ্ছে রমাদান বিষয়ক আলোচনার নবম আসর। বিষয় সিয়াম প্রবর্তিত হওয়ার কারণ ও উদ্দেশ্যসমূহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি রাত ও দিনের পরিচালনাকারী, মাস ও বছরের আবর্তনকারী, যিনি পবিত্র সম্রাট, শান্তির উৎস, মহিমা স্থায়ী ও স্থায়িত্বের একক ও অতুলনীয়। তিনি সব অপূর্ণতা থেকে পবিত্র এবং সৃষ্টি জগতের সাদৃশ্য থেকে ঊর্ধ্বে। তিনি শিরার ভেতরের অবস্থা ও অস্থির অন্তর্নিহিত বিষয়সমূহ অবলোকন করেন। তিনি অতি ক্ষীণ শব্দ ও সূক্ষ্ম কথাবার্তাও শুনেন। তিনি দয়ালু ইলাহ, যখন নিয়ামতের অধিকারী। তিনি পরাক্রমশালী রব, কঠোর প্রতিশোধ গ্রহণকারী। তিনি সব বিষয় নির্ধারণ করে সেগুলোকে সর্বোত্তম ব্যবস্থায় পরিচালিত করেছেন। তিনি শরীয়ত সমূহ প্রবর্তন করে সেগুলোকে অত্যন্ত সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। তার ক্ষমতায় বাতাস প্রবাহিত হয় এবং মেঘ চলাচল করে। তার প্রজ্ঞা ও অনুগ্রহের ফলে রাত ও দিনের আবর্তন ঘটে। আমি তার প্রশংসা করি তার মহান গুণাবলী ও সুন্দর নিয়ামতসমূহের জন্য, এবং আমি তার কৃতজ্ঞতা আদায় করি সেই ব্যক্তির কৃতজ্ঞতার মতো যে আরও অধিক অনুগ্রহ কামনা করে এবং প্রত্যাশা রাখে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, মাবুদ নেই, যাকে বুদ্ধি ও কল্পনা কখনো পরিবেষ্টন করতে পারে না। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, সমগ্র মানবজাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা তার উপর দরুদ ও সালাম বর্ষণ করুন। তার সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, যিনি ইসলামের অগ্রগামী ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখলে শয়তান ভয় পালিয়ে যেত, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নিজের সম্পদ দ্বারা এক কঠিন সময়ে সেনাবাহিনী প্রস্তুত করেছিলেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, যিনি গভীর সমুদ্র সম উদারতা ও হিংসা সদৃশ হিংসা মুক্ত বীরত্বের অধিকারী ছিলেন। আর তার সকল পরিবার পরিজন, সাহাবাই কেরাম, কিয়ামত অবধি এ পথের প্রতীক সকলকে তিনি রহম করুন। জেনে রাখুন হে প্রিয় ভাইয়েরা, আল্লাহ আপনাদের উপর রহম করুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন এবং যা কিছু তিনি শরীয়ত হিসেবে নির্ধারণ করেছেন, তার মধ্যে আল্লাহ তাআলার পরিপূর্ণ কর্তৃত্ব ও গভীর প্রজ্ঞা নিহিত রয়েছে। সুতরাং তিনি তার সৃষ্টিতে যেমন প্রজ্ঞাময়, তেমনি তার বিধানীয় প্রজ্ঞার অধিকারী। তিনি তার বান্দাদেরকে খেলাচ্ছলে সৃষ্টি করেননি, তাদেরকে উদ্দেশ্যহীনভাবে ছেড়ে দেননি, আর তাদের জন্য শরীয়ত সমূহ অনর্থক প্রণয়ন করেননি। এবং তিনি তাদেরকে এক মহান উদ্দেশ্যের জন্য সৃষ্টি করেছেন, এক গুরুতর দায়িত্বের জন্য প্রস্তুত করেছেন। তাদের সামনে সরল পথ সুস্পষ্ট করে দিয়েছেন এবং তাদের জন্য এমন বিধান নির্ধারণ করেছেন যার মাধ্যমে তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তাদের ঈমান ইবাদত পরিপূর্ণতা লাভ করে। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কোনো ইবাদতকে গভীর প্রজ্ঞার ভিত্তিতে নির্ধারণ করেছেন, যার সম্পর্কে কেউ কেউ অবগত, আবার কেউ কেউ অজ্ঞ। আর ইবাদতের কোনো বিষয়ের হিকমা প্রজ্ঞা সম্পর্কে আমাদের অজ্ঞতা এই প্রমাণ করে না যে তাতে কোনো প্রজ্ঞা নেই, বরং এটি আমাদের অক্ষমতা, সীমাবদ্ধতারই প্রমাণ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্ঞা উপলব্ধি করতে না পারার ব্যর্থতা। যেমনটি ইয়াকুলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর তোমাদের সামান্যই জ্ঞান দেয়া হয়েছে। আর আল্লাহ তাআলা ইবাদত সমূহ বিধিবদ্ধ করেছেন এবং লেনদেনের নিয়মাবলী সুসংগঠিত করেছেন তার বান্দাদের পরীক্ষা ও যাচাইয়ের জন্য, যাতে এর মাধ্যমে স্পষ্ট হয়ে যায় কে তার প্রতিপালকের ইবাদতকারী আর কে তার প্রবৃত্তির অনুসারী। অতএব যে ব্যক্তি এসব শরীয়ত বিধান প্রশস্ত হৃদয়ে এবং প্রশান্ত চিত্তে গ্রহণ করে, সে তার প্রতিপালকের ইবাদতকারী আর শরীয়তের প্রতি সন্তুষ্ট এবং নিজের প্রবৃত্তির উপর তার রবের
আনুগত্যকে অগ্রাধিকার দানকারী। আর যে ব্যক্তি ইবাদত সমূহের মধ্য থেকে কেবল তাই গ্রহণ করে এবং ইবাদত সমূহের মধ্য থেকে কেবল তাই অনুসরণ করে যা তার কামনা বাসনার সঙ্গে মানানসই ও তার ইচ্ছার অনুকূল, সে মূলত তার প্রবৃত্তির ইবাদতকারী। সে আল্লাহর শরীয়তের প্রতি অসন্তুষ্ট, তার প্রতিপালকের আনুগত্য থেকে বিমুখ। সে তার প্রবৃত্তিকে অনুসরণ বানিয়েছে, অনুসৃত বানিয়েছে, অনুসারী নয়। আর নিজের জ্ঞানের সীমাবদ্ধতা ও প্রজ্ঞার স্বল্পতা সত্ত্বেও ইচ্ছে করে আল্লাহর বিধান যেন তার ইচ্ছার অনুযায়ী হয়ে থাকে, তার ইচ্ছার মাধ্যমেই যেন পরিচালিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, আর যদি সত্য তাদের খেয়াল খুশির অনুসরণ করত, তবে আকাশমণ্ডলী, পৃথিবী এবং তাতে যা কিছু আছে সবই বিপর্যস্ত হয়ে যেত। এবং আমি তাদের কাছে তাদের উপদেশ নিয়ে এসেছি, অথচ তারা তাদের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রজ্ঞার অন্তর্ভুক্ত হলো তিনি ইবাদত সমূহকে নানাবিধ করেছেন যাতে গ্রহণযোগ্যতা ও সন্তুষ্টি যাচাই হয়, যাতে এর মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরিশুদ্ধ করেন। কারণ মানুষের মধ্যে কেউ কেউ এমন আছে যে কোনো এক প্রকার ইবাদতে সন্তুষ্ট হয়, আবার তাতে অবিচল থাকে, কিন্তু অন্য কোনো প্রকারে অসন্তুষ্ট হয় এবং তাতে অবহেলার পরিচয় দেয়। এ কারণেই আল্লাহ তাআলা ইবাদত সমূহের মধ্যে এমন কিছু নির্ধারণ করেছেন যা দেহের কর্মের সঙ্গে সম্পর্কিত, যেমন সালাত, আর কিছু নির্ধারণ করেছেন যা আত্মার কাছে প্রিয় সম্পদ ব্যয়ের সঙ্গে সম্পর্কিত, যেমন যাকাত। আর কিছু ইবাদত রয়েছে দেহের কর্ম ও সম্পদ ব্যয় উভয়েরই সঙ্গেই সম্পর্কিত, যেমন হজ ও জিহাদ। এবং কিছু ইবাদত রয়েছে যা মানুষের নফসকে তার প্রিয় বস্তু ও কামনা বাসনা থেকে বিরত রাখার সাথে সম্পর্কিত, যেমন সিয়াম। অতএব যখন কোনো বান্দা এসব বিভিন্ন ধরনের ইবাদত যথাযথভাবে এবং তার উপর যেভাবে আদায় করা আবশ্যক সেভাবেই সম্পন্ন করে, কোনো অসন্তোষ বা অবহেলা ছাড়াই, তখন সে পরিশ্রম করে, আমল করে, নিজের কাছে প্রিয় বিষয় ব্যয় করে এবং নিজের নফস বা কামনা করে তা থেকে বিরত থাকে। তার প্রতিপালকের আনুগত্যে, তার আদেশ বাস্তবায়নে, তার শরীয়তের প্রতি সন্তুষ্ট থেকে তখন তার বান্দেগীর পূর্ণতা, তার সম্পূর্ণ আত্মসমর্পণ, তার রবের প্রতি ভালোবাসা, তার প্রতি গভীর সম্মানের স্পষ্ট প্রমাণ হয়ে দাঁড়ায়। এভাবে তার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি প্রকৃত বান্দেগীর গুণাবলী বাস্তবায়িত হয়ে যায়। যখন এ বিষয়টি সুস্পষ্ট হয়ে যায়, তখন আমরা জানতে পারি যে সিয়ামের মধ্যে নিহিত রয়েছে বহু প্রজ্ঞা ও উদ্দেশ্য, যার কারণে একে ইসলামের ফরজ সমূহের অন্যতম করা হয়েছে। ইসলামের মৌলিক স্তম্ভসমূহের মধ্যে গণ্য করা হয়েছে। সিয়ামের অন্তর্নিহিত প্রজ্ঞা ও উদ্দেশ্যের মধ্যে একটি হলো, এটি আল্লাহ তাআলার উদ্দেশ্যে এক বিশেষ ইবাদত। খাদ্য, পানীয়, বৈবাহিক সম্পর্ক সহ বিবিধ বিষয়, নিজের প্রিয় কাম্য বিষয়সমূহকে পরিত্যাগ করার মাধ্যমে বান্দা তার রবের নৈকট্য অর্জন করে। এর দ্বারা তার ঈমানের সত্যতা, আল্লাহর প্রতি তার বন্দেগীর পরিপূর্ণতা, তার প্রতি তার ভালোবাসার শক্তি এবং তার নিকট যা রয়েছে তার প্রতি তার আশা সুস্পষ্ট হয়ে ওঠে। কেননা মানুষ তার প্রিয় কোনো বিষয় ত্যাগ করে না যতক্ষণ না তার কাছে তার চেয়ে অধিক প্রিয় কিছু বিদ্যমান থাকে। আর যখন একজন মুমিন জানতে পারে যে সিয়াম পালনে আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে, তার সেই প্রবৃত্তিগত কামনা বাসনাগুলো পরিত্যাগ করার মাধ্যমে সেগুলোর প্রতি সে স্বভাবগতভাবে আকৃষ্ট, এর মাধ্যমে সে তার রবের সন্তুষ্টিকে প্রাধান্য দিল, নিজের খেয়াল খুশির উপর অগ্রাধিকার না দিয়ে, ফলে সেগুলো সে ত্যাগ করে তীব্র আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও, কারণ তার প্রকৃত সুখ অন্তরের প্রশান্তি নিহিত থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, সেজন্যই সেগুলো সে পরিত্যাগ করেছে। এই কারণেই বহু মুমিন এমন ছিলেন, যদি তাদেরকে প্রহার করা হতো বা কারাবন্দি করা হতো, তবুও তারা কোনো ওজর ছাড়া রমাদানের একটি দিনের সিয়ামও ভঙ্গ করতেন না। এ প্রজ্ঞাই সিয়ামের প্রজ্ঞাসমূহের মধ্যে অন্যতম। সিয়ামের অন্তর্নিহিত প্রজ্ঞা উদ্দেশ্যের মধ্যে আরেকটি হলো, এটি তাকওয়া অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কারণ সিয়াম পালনকারীকে ভালো কাজ সম্পাদন করতে এবং গুনাহ থেকে বিরত থাকতে আদেশ করা হয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে অনুযায়ী কাজ করা এবং মূর্খতা পরিত্যাগ করে না, তার শুধু পানাহার ত্যাগ করাই আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এই রোজা, এই সিয়াম সাধন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সিয়াম পালনকারী যখন সিয়ামরত অবস্থায় থাকে, তখন সে যখনই কোনো গুনাহের দিকে অগ্রসর হতে চায়, তখনই সে স্মরণ করে যে সে সিয়াম পালনকারী, ফলে সে তা থেকে বিরত থাকে। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামকারীকে নির্দেশ দিয়েছেন, যদি কেউ তাকে গালি দেয় বা অপমান করে, তবে সে যেন বলে, ইন্নী সাইমুন, আমি একজন সিয়াম পালনকারী। সিয়ামের অন্তর্নিহিত প্রজ্ঞা উদ্দেশ্যের মধ্যে আরেকটি হলো, এর মাধ্যমে হৃদয় ও চিন্তা আল্লাহর স্মরণের জন্য প্রশান্ত ও মুক্ত হয়ে যায়। কারণ প্রবৃত্তিগত ভোগবিলাসে লিপ্ত হওয়া অবহেলা ডেকে আনে এবং অনেক সময় অন্তরকে কঠিন করে তোলে ও সত্য উপলব্ধি থেকে মানুষকে অন্ধ করে দেয়। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার ও পানীয়ের পরিমাণ কমানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম সন্তান তার পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করেনি। আদম সন্তানের মেরুদণ্ড সোজা রাখার জন্য কয়েক লোকমাই খাবারই যথেষ্ট। আর যদি একান্তই খেতে হয়, তবে সে যেন পেটের 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্য, 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য গ্রহণ করে। সহিহ মুসলিমে বর্ণিত হাদিস, হানজালা আল ওসাইদি, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখক ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হানজালা মুনাফিকি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এটি কেন? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমরা যখন আপনার কাছে থাকি, আপনি আমাদেরকে জান্নাত ও জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেন, তখন মনে হয় আমরা তার সচক্ষে অবলোকন করছি। কিন্তু যখন আপনার কাছ থেকে বের হয়ে যাই, তখন আমরা স্ত্রী সন্তান জমি জমার কাজে লিপ্ত হই, অনেক কিছু ভুলে যাই। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, কিন্তু হানজালা, এটি এক মুহূর্তের জন্য। আর আবু সুলেমান আল দারানি বলেন, যখন নফস ক্ষুধার্ত ও তৃষার্ত থাকে, তখন হৃদয় শুদ্ধ এবং কোমল হয়, আর যখন তা পরিপূর্ণ হয়, তখন হৃদয় কঠিন হয়ে যায়। এ বাণীটি নির্দেশ করে যে সিয়ামের মাধ্যমে ক্ষুধা ও তৃষার মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয়, হৃদয় নরম হয় এবং মানুষের চিন্তা ও আল্লাহর স্মরণে মনোযোগ বৃদ্ধি পায়। সিয়ামের অন্তর্নিহিত প্রজ্ঞা উদ্দেশ্যের মধ্যে আরেকটি হলো, এটি ধনীর জন্য আল্লাহর অনুগ্রহ এবং দান। আল্লাহ তাআলা তাকে খাবার ও পানীয় ও বৈবাহিক সম্পর্ক স্থাপনের মতো নিয়ামতে শিখতে করেছেন, যা থেকে সৃষ্টির মাঝে অনেকেই বঞ্চিত। ফলে ধনীরা এই নিয়ামতের জন্য আল্লাহর প্রশংসা করে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সেই অনুগ্রহের মাধ্যমে দারিদ্রতায় পতিত তার ভাইদেরও কথা স্মরণ করে, ফলে সে দরিদ্রের প্রতি দানশীল হয়, তার জন্য পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করে, তার ক্ষুধা দূর করে এগিয়ে আসে। এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সর্বাধিক উদার। বিশেষ করে রমজান মাসে তিনি আরও বেশি উদার হতেন, যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে কোরআন চর্চা করতেন। সিয়ামের অন্তর্নিহিত প্রজ্ঞা উদ্দেশ্যের মধ্যে এটি হলো, ক্ষুধা তৃষার কারণে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়, ফলে দেহের মধ্যে শয়তানের চলাচলও সীমিত হয়ে যায়। কারণ শয়তান আদম সন্তানের দেহে রক্তনালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যেমনটি বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হাদিসে এসেছে। সিয়ামের অন্তর্নিহিত প্রজ্ঞা উদ্দেশ্যের মধ্যে এটি হলো, এর ফলে যা শারীরিক উপকারিতা ঘটে, খাবারের পরিমাণ কমানো, পাচনতন্ত্রকে নির্দিষ্ট সময়ের জন্য বিশ্রাম দেওয়া, শরীরের ক্ষতিকর আর্দ্রতা ও বর্জ্য পদার্থের নাশ, এসবের মাধ্যমে স্বাস্থ্য উপকৃত হয়। হে আল্লাহ,
আমাদেরকে আপনি দ্বীনের বুঝ দান করুন এবং আমাদেরকে আপনার শরীয়তের গূঢ় রহস্য বুঝার তৌফিক দিন। আমাদের ধর্মীয় ও দুনিয়ার সব বিষয় সঠিক করুন এবং আমাদের পিতামাতাকে এবং সকল মুসলমানদেরকে আপনার দয়ার মাধ্যমে ক্ষমা করুন। হে সর্বাধিক দয়াময়, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহর পক্ষ থেকে সালাতু সালাম বর্ষিত হোক আমাদের নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন এবং সকল সাহাবায়ে কেরাম ও কিয়ামত অবধি পথের প্রতীক সকলের উপর আজ এ পর্যন্তই। পরবর্তী আসরে আমাদের সঙ্গে থাকবেন এ প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।